না মানে মাথা তো এবার গরম হয়ে গেল রে, কি করি? এটা নেই, এদিকে আয়, দ্রুত এদিকে আয়। ওই গেনুর দোকানে যায় দ্রুত আমার কথাকে দুটো সিগারেট নিয়ে যা, দ্রুত যা। ভাই দুটো আনলে তো সর্বোচ্চ 5 মিনিট যাবে না, এরপর আবার কষ্ট করে জানতে হবে না। ও সেটা কাজ করি, একবারে 1 প্যাকেট নিয়ে আসি, ঘন্টা খানিক যাবে না, কি কন? না আমার ওই 1 প্যাকেট লাগবে না নে, আমার আবার তো দুটো অলি আছে, তোরা যা কইছিস তুই সেটা কর, যা দ্রুত যা, দুটো ডার্বি সিগারেট নিয়ে আসবি, দৌড়ে যা। अच्छा वाह क्या सीन है। এই তোকে দুটোর কিন্তু মেলা ঠা বাইয়ে গেছে, ঈদের আগে আমার ঠা দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত তা দিলি না, কালকের মধ্যে আমার ঠা দিস কিন্তু। টা না দেওয়া পর্যন্ত আর বাইরে বোনানে কয়ে দিলাম। আরে ভাই অত কথাবার্তা বাদ দিয়ে তাড়াতাড়ি একটা সিগারেট দাও দি দেই, মারাত্মক খেলা চলতিছে, চুপচাপ থো, অত বইগে না। দই দেখ, মানে তোরা তো আমার দোকানদার হিসেবে কোনো দামই দিচ্ছিস না। ওঠ ওঠ আমার দোকান তো, ওঠ দূরে সরেন তো, সর। আচ্ছা দাও তাই একটা সিগারেট দাও, টানতি টানতি বাড়ির দিক যাই। কেবল কি কলাম তোরে, কলাম না যে বকেটা না দেওয়া পর্যন্ত আর একটাও বাই দেবো না নে, কালকের মধ্যে ঠা দিবি, আমার কথাটা কানের মধ্যে ধুইনি, যা সরেন তো, সর। আমার ভুল হচ্ছে। এ গেনু ভাই, খুকা ভাই তাড়াতাড়ি দুটো ডার্বি সিগারেট দিতে কইছে, দাও দিদেই। ডার্বি 9 টায়ারে বেচতেছি কিন্তু, দে ঠা দে। তা দিনি তো, তা খোকা ভাই দেবে না। তোর খুকা বাইরে যায় কগে কি মেলা ঠা বাইয়ে গেছে, বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত আর একটা টাকাও বাই দেবে না নে, যা সরে যা, চই সামনেতে মোট সরে চলে যা। পাইছি, দ্রুত ধরা 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 ধরা, ধরাই তাড়াতাড়ি দে, মাথা মতো টালাই যাচ্ছে, ধরাই দে আমার কাছে দে, টান দিয়ে নই। সিগারেট দিইনি, কসে বকেটা না দেওয়া পর্যন্ত আর একটাও বাই দেবে না। কি কলি? সিগারেট দিনি মানে আমার নাম করবার তোরা সিগারেট দিনি? শালার গোষ্ঠী একটা পুরো শেষ করে দেবো, চল। এখন আমি সিগারেট আনতে পাঠাইছি, শুই নেও তুই এই টেনুরে সিগারেট দিস নি, কা সিগারেট দিস নি কিছু তো নেই। সিগারেট দিনই আর দিতেও পারবো না নে, বকেয়াটা পরিশোধ না করা পর্যন্ত কারোর সিগারেট বিড়ি কিছু বাই দিচ্ছি না, এরপর তো যদি খাতে হয় তাহলে নগদ ঠাদে কিনে খাতে হবে। এই টা দেখাতে হবে মানে, এই টা দেখাতে হবে মানে কি? এই আবার এগুলো কি? এই তোর আমি টা দিনে তুই কয়টা সিগারেটের টাকা পাবি, কয়টা সিগারেটের টাকা পাবি তাই সেই কথা কর। ওরে 3 মাসের টা পাবো তোর কাছে, এই 3টা মাসের মধ্যে তুই একটা টা নগদ কিনাবে সারিস নি, এই 3 মাসে মানে 4000 টার উপরে হয়ে গেছে তোর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না বুঝলাম যে তুই মেলা কাছে টাকা পাবি, তাই বলে আমার নামের ঘরের লোক আসলে তুই সিগারেট দিবি না? হ্যাঁ না 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 না, আমি সিগারেট দেবো না তা তো আমি কইনি, দেবো কিন্তু নগদ ছাদে কিনে খেতে হবে, যা খাবা নগদ ছাদে কিনে খেতে হবে। এক কথায় পকেটে টা থাকলে দোকানে আসবা, আর পকেটে টা না থাকলে দোকানের সামনেও আসবা না, কথা ক্লিয়ার? তোর কথাবার্তার কলাম বেশ খানিকটা বেলাইন হয়ে যাচ্ছে, কথাবার্তার লাইন কলাম ঠিক করিস, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে না। দে দেখ, মানে তুই আমার দোকানে দাঁড়ায় তুই কি আমার হুমকি দিচ্ছিস নাই? শোন কুকা, আমি ভালো ভালো একটা কথা করছি, তুই কিন্তু চলে যা, আমি তোর সাথে কোনো প্রকার কোনো বেজাল ক্যান্দাল কিছু করতে চাচ্ছি না, যা তুই চলে যা। না 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 না, সিগারেট না খেয়ে তোর দোকানেতে যাচ্ছি না, তুই সিগারেট দিবি, সেই সিগারেট এই জায়গা বসে খাবো, ফিল্টারটা টান দিয়ে এই জায়গা ফেলবো, ফেলে তারপরে যাবো, দে দে দ্রুত সিগারেট দে। মানে বুঝলাম না, তুই কি গাছ ধর যাচ্ছি না? সর সর, अब देख तू। তুই আমার দোকানেতে সর সর।
খুকা তুই কিন্তু কাজটা ঠিক করছিস না খুকা, এর ফল কিন্তু তোর ভোগ করতে হবে না খুকা, এখনো সময় আছে, তুই কিন্তু এত সরে যা খুকা। এই সাইডে সাইডে ওর গোষ্ঠী চাবাই না দাইস ওরে মালিক যাই ওরে শালা কেন তোর মতো ছেলে পেলে ও দুই কাছে তো সবসময় পকেটে আমার খায় এই সাইড তোমার তো পুরো জুটি নাই শালা আমি ওরে দেখা যাবে না তাদের গুনিস কিনা, 22 বিঘার আমারও আছে, প্রস্তুত থাইস তোরে দেখাই দিবানি। না মানে গোষ্ঠী না আছে বলতে মানে তাই সত্যি না সবই ঠিক আছে কিন্তু খুকার মতো লোক রে তুই বাহি দিলি কোন বিবেকে এটা একটু কদি আমারে এ তুই জানিস না কিরাম লোক, হ্যাঁ সারা এলাকা ধরে বাহি খেয়ে বেড়াই ও কারুর টাকা দেয় না আর তারে তুই দিতে গেছিস বাহি তোরে ধরে এই মাসে 3 জন আসলো খুকার নামে সালিশ নিয়ে আমার কাছে, ওর সালিশ করতে করতে আমার অর্ধেক জীবন শেষ। জীবন তো শেষ হবেই, এতদিন যদি আপনারা যদি ওর একটা শক্ত বিচার করে দিতেন তাহলে ওরা দৈনিক দৈনিকের আমি লোকজনের সাথে ভেজাল বাজানোর সাহস পাতো না, আর আপনার জন্য এমনিতে একটু ছাড় বেশি পাইছে। ওরে শক্ত বিচার যে আমি করবো কিন্তু করবো কি রে কয়া, ও তো কোনো সময় আমার প্যাসে পড়ে না রে, ও ভেজাল ক্যান্সাল করে ঠিকই কিন্তু বড় ঝামেলায় কোনো সময় জড়ায় না, আর বিচারের সময় আসলি নগদের পরে মাপ মুরত চায় কাইটে পড়ে। অত কিছু আমি জানি না মাতুব ভাই সাহেব, এবারে আমার একটা সঠিক বিচার করে দিতে হবে না, আমি খালি তাই জানি, আর বিচার যদি আপনি করতে না পারেন তাহলে আমার ডাইরেক্ট করে দেন, আমি যে ডাইরেক্ট কেস করে দিকে। না 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 কেস কাছারির লাইনে যাওয়ার দরকার নেই, আমি দেখতেছি যে কি করা যায়। আচ্ছা তোর দোকানের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে, মানে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক? ক্ষয়ক্ষতি হয়েছে মাতুব ভাই সাহেব, তা প্রায় 10,000 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ও তাহলে তো ক্ষয়ক্ষতি বেশি একটা হয়নি। আচ্ছা তোর দোকানে ক্যাশে টাকা কত কি দেখিছিল? না ক্যাশে টাকা পয়সা তেমন একটা ছিল না, ওই 500 টাকার মতো ছিল মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। ও প্যাস এবার একটা পাইছি, খুকা এবার আমার প্যাসে পড়বে না। এই খুকার ফোন দে, ফোন দে তাড়াতাড়ি, এনে আসটি কর, এনে আসটি কর তাড়াতাড়ি, নাম্বার আছে না? ফোন দে আসটি কর, দেখতেছি তুই। अच्छा वाह क्या सीन है। মাতুব্বা সাহেব কি হয়েছে কন তাড়াতাড়ি কন, আমি এবার মেলা খানিকটা ব্যস্ত, আমার একটা ফাংশনে যেতে হবে। কইছে কি তোর ব্যস্ততা দেখার জন্য তোরে আমি এই জায়গাটা ডাহে আনিনি, বুঝতে পারিস কি কইছি? আইসি নিরিবিলি দাঁড়ায় থাক, আমি যা কই তাই শোন। আচ্ছা বেজাল কাঞ্জাল যা করার তা তো করেইছি, ও নিয়ে তো তোরে আর কোনো কিছু কয়ে কোনো লাভ নেই, কারণ তোর তো মূলত স্বভাবেই ঘুম ধরে গেছে, আর তোর স্বভাব পরিবর্তন করাও আমার দ্বারাই সম্ভব না। তাই যা হইছে তা হইছে, ওসব বাদ দিয়ে ওর টাকাটা দিয়ে দে। আবার তাকাই থাকলি কে, মানে তার ক্ষতি করেছি তারে টাকা দিবি না? টাকা দেবো মানে? না 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 মাতুব্বা সাহেব, এমনি আমি যে বাড়ি টাকা খাইছিলাম আমি সেই টাকাগুলো ওরা দিয়ে দিবানি, কোনো ক্ষতিপূরণ ফুরন আমি দিতে পারবো না। না ক্ষতিপূরণ মনে কর যে তুই দিলি না, ঠিক আছে, ক্ষতিপূরণ না মনে কর যে তোরই আমি দিয়ে দিলাম, কিন্তু ওর দোকানে ডুয়ে ওর ক্যাশের যে 1 লাখ টাকা আনেছি সেটা কিটা দেবে? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে এই দুনিয়ার তাল এখন এই কথা কস না কে, টাকা নেছে তো 1 লাখ নাকি? হ্যাঁ হ্যাঁ হয় 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 নেছে নেছে, এ খোকা এই দে দে দে, আমার ক্যাশেতে যে গুনাগাতে 1 লাখ টাকা নিছি সেটা দে, তাড়াতাড়ি ফেরত দে। এগুলো এই চুপ করে থাক, ডাইরেক্ট চুপ করে থাকানি। মাতুব্বা সাহেব আপনি কত খাইছেন আনতে? কি করলি তুই? তুই কথাটা করলি কি? কত খাইছেন মানে? মানে তুই মানে আমি ওর কাছ থেকে টাকা খাইছি তাই তুই কত চাচ্ছিস মানে নাকি? হ্যাঁ
না তাই করতে চাচ্ছি না, আমি তাই করছি। মোটামুটি যদি আপনি এত মোটা অঙ্কের একটা টাকা মনে হয় বাড়িতেছেন। अब देख तू এই আমারে এত বড় কথা কর সাহস তুই কমতে পারি? হ্যাঁ বাইরে আমার বাড়িতে বাইরে, বাইরে আমার বাড়িতে বাইরে, আমার বাড়ি দাঁড়ায় পড়ে তুই আমার অপমান করিস? এত বড় সাহস তোর? পারলি আমার বাড়িতে পারলে সর সর যা। এই ফোন দি, ওর গ্রামে এত পার্কিট আছে রে, ফোন দে, ফোন দাওনি, ফোন দে, আমি কথা কব, তাড়াতাড়ি ফোন দে, আসছি করে দে, ফোন দা, তাড়াতাড়ি ফোন দে, সালিশ আজকে করে নিব, তাড়াতাড়ি ফোন লাগা, ফোন লাগা। ভাই ওই পাড়ায় মাতব্বার বলতে তো আছে এক জসিম ভাই। আরে তা ফোন দে, তা কি সমস্যা কি? লজ্জা লাগছে না ফোন দিতি নাকি? তাড়াতাড়ি ফোন দে, ফোন দে কর সালিশ আছে কালকে খুকারে নিয়ে সময় মতো যেন সালিশি পৌঁছে যাই। ফোন দে, তাড়াতাড়ি ফোন দে কর। अच्छा কইছি ভাই জসিম ভাইয়ের নাম্বার তো আমার কাছে নেই। নাম্বার নেই? একটা নাম্বার তাই তোর কাছে নেই? কি নিয়ে চলাফেরা করিস তুই আমার সাথে? হ্যাঁ কি আছে তোর কাছে? কি আছে কি তোর কাছে? শালার জানিস না সব মানুষের সাথে আমার কথা কইতে মাঝে মাঝে নাম্বার রাখতে পারিস না? এই জ্ঞানু ভাই ভাই ওই জহিমের নাম্বার আছে না তোর কাছে? তা নাম্বার দে, আমি ফোন দিচ্ছি, দে ফোন দে, নাম্বার দে। হ্যালো, এ জসিম নাই রে? वाह क्या सीन है হ্যালো, থাম দি যাই। জসিম ভাই শুরু কর, শুরু কর, আর দেরি করিস না, কথাবার্তা শুরু কর। আরে ভাই শুরু করবো তা কি কি দিয়ে শুরু করবো তাই তো বুঝতেছি না। এসে ভালো আপনি শুরু করেন, তারপরে দেখতেছি কি দেখি করা যায়। अच्छा দেখ জসিম, খুকার বিষয়ে বিস্তারিত কোয়ার মতো আসলে আর কিছু নেই, কোয়ার প্রয়োজনীয়তাও পড়ে না, কারণ ওর বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। ওর স্বভাব চরিত্র যে কিরাম, ও কোন ধরনের লোক সবাই কম বেশি জানি। মারামারি ভেজাল ক্যাঞ্জাল এগুলো তার জন্য নতুন কিছু না, কিন্তু এবার ও যা করেছে এটা আসলে বাড়ি ক্ষমার যোগ্য না। না তা আমি কি এই জায়গা ক্ষমা চাতে আইছি না? আপনার কি মনে আছে? শোনেন ভাই, অত পুরোনো ফেসাল টেসাল বাদ দিয়ে এখন যা করবেন তাই কোন দ্রুত, আমি শুনে বাড়ির দিক যাবো। না তা হবে না নে। আজকে তুই বাড়ি জাতি চালি আর বাড়ি জাতি পারবি না নে। আমার টাকা এনতে দিয়ে তারপরে তোর বাড়ি যা লাগবে না, নাহলে তোর জাতি দেবো না নে। পাক্কা 1,10,000 টাকা দিবি, তারপরে তুই এনতে যাবি। আচ্ছা জসিম ভাই, তুমি কি এই জায়গা খালি ঠ্যাঙের পরে ঠ্যাং উঠাই বসে থাকতে আইছো না কোনো কথা কতি আইছো? হ্যাঁ, ওখানে ওর দোকানে যায় এক বয়েম চকলেটও না, হাফ বয়েম, মানে গুনলে 7 দুগুনি 14টা হবে না, আর অল্প কটা পটেটো তাই ফেলাই দিছি, তার দাম বলে 1,10,000 টাকা হয়ে গেছে। কথাবার্তা, তা তুমি এইসব কথাবার্তা শুনে তুমি কিছু করছো না কা? হ্যাঁ আরে শান্ত করছি তো, কোয়ার সুযোগটা তো দিবি। ওনে অনেক চুপচাপ বসে থাকছে তিসিন। মদন ভাই, আমি যতদূর জানি যে গেনুর দোকানে 1,10,000 টাকা আসলো, তাই বলে কুকার নিয়ে গেছে। কিন্তু আসল কথা হচ্ছে কি যে গেনুর দোকান বেচলেও তো 1,10,000 টাকা হবে না, তাহলে কুকা কিভাবে 1,10,000 টাকার দোকান থেকে নিল, এটাই তো বুঝলাম না। না তা এইসব কথা কি তোর এখন আমার যুক্তি দিয়ে বুঝে দিতে হবে নাকি? যুক্তি দেখাতে আইছি তুই এনি? হ্যাঁ, আমি করছি তোর বিষয় হচ্ছে না, কথা আসছে টাহা কেন দোকানে সেলো তো সেলো, কুকা নেছে তো নেছে, এমন কথা আছে কুকা টাহা এটা দেবে কি না? মানে বুঝলাম না, মানে আপনি কি এই জায়গা হাউসি বসে কি গাছ জুতির কথা কা শুনালেন নাই? হ্যাঁ, নিজের মনোক্তি কথা কয়েই যাচ্ছেন। মানে ওর দোকানে যে 1,10,000 টাকা ছিল, এর কি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে আছে না? আছে না, তা প্রমাণ আছে না? তো কি ডকুমেন্ট প্রমাণ সব রয়েছে, কি লাগবে তোর? ডাইরেক্ট প্রত্যক্ষ তো সে সাক্ষী রয়েছে আমার কাছে। এটা কেল্টু কথা কইছ না কে? এ তুই যাইছিস না টাকা নিতে যাইছিস না? তুই গেনুর দোকানের ভিতর ঢুকে ফুকার টাকা নিতে যাইছিস না? মাতুব্বার সাহেব, আমি তো দোকানের বাইরে দাঁড়াইছিলাম, ভিতরে কি দেখি হয়েছে কি না হয়েছে তা তো আর আমি জানি না। ও টাকায় থেকে কোনো লাভ নেই, কথা তো এনে ক্লিয়ার হয়ে গেল। আমি কোনো টাকা পয়সা নিনি, আর আমি কোনো টাকা পয়সাও দিতে পারবো না। টাকা দিবি না তুই? ঠিক আছে, ঠিক আছে, দিতে হবে না তো,
ভাবিছিলাম বিষয়টা নিয়ে বেশি একটা বাড়াবাড়ি করবো না। আচ্ছা, ভাবিছিলাম সালিশের মাধ্যমে এই জিনিসটা মিটিয়ে ফেলবো, তা আর হলো না। এখন এই যা, তুই যা চাইছিলি তাই করবে, যা যা, তুই কেস করে দেখ, আমি তোর সাথে আছি, যা। মাতুব পাশে এবার গেলাম মেলা খানিকটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। জসিম ভাই তুমি কিছু কও না খাবার। रुको जरा মদন ভাই থাইকে ভাই বাদ দাও, কেস কাছারির দরকার নেই। এমনিতে বেচারা গরিব মানুষ, আর পরবর্তীতে কোনো ঝামেলায় পড়ে গেলি বাসার আর কোনো লাইন থাকবে না। এসে আমি যা কই তাই শুন। বলছি কি যে সমাজ জানার তো আমিও করি, তো এইটুক তো বুঝি না কি যে ঘেনুর দোকানে 1,10,000 টাকা জীবনেও ছিল না ভাই। এখন কথা আসছে কি যে ঠা যেহেতু চাইছো, সমস্যা নেই, একটু সময় চাও, যাতে দেই খোকা দিতে পারে না আমি কই বলে দেখি। আমারটা দিলি দিয়া না দিলি না দিয়া না, ওনে তোমার কোনো টেনশন করা লাগছে না, কিন্তু একটু টুমাই চাও ভাই। না, কথা তুই অবশ্য তেমন একটা খারাপ করিসনি, বুঝছিস? আচ্ছা, তাহলে কত কব, কত দিতে পারবে না? আনুমানিক 60,000 টাকা কব না? শোন খোকা, তোর জন্য আসলে কি কব, কোনো ভাষা নেই। আচ্ছা, তোর প্রতি দয়া মায়া দেয় তো আসলে কোনো লাভ নেই, তাও শুধুমাত্র তোর মনের দিক চাই। এই শেষবারের মতো এটুখানি করতেছি, তুই ওই 60,000 টাকা দিয়ে দিস কানে, আর বাদ বাকি যেটা দিয়া লাগে, যাই দিয়া লাগুক, ওটা আমি আর জসিম মিলে দিয়ে দিবানি, যা। আর আর কোনো কথা কইস না, তুই ওই যা করছিস তাই কর। এই মদন ভাই, এতক্ষণ পর সমাধানের লাইনে আইছো, এই জন্যই কয় যে বুদ্ধিমান লোকের বুদ্ধিমান কথা। শোন খোকা, এখন এই ঠা দিয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন এই ঠা দিবি, নালে তুই কেস খা। বুঝতে পারিস আজকে জোর আছে বলে জোর খাটাই নিলে। মানে কথা আছে কি যে সালিশ যাই হোক, তাল গাছ আমার, আপনারা দুজন তো মাতুক বাড্ডারে, তা আমি দিয়ে দিবানি, কিন্তু আমার কিছুদিন সময় দেয়া লাগবে। আচ্ছা দিলাম, যা 7 দিন সময় দিলাম তোরে, আর 7 দিনের মাথায় যায় গেনুরা দিয়ে দিবি। আচ্ছা না, গেনুরা দেওয়ার দরকার নেই, ঠাটা দিবি আমার হাতে। আচ্ছা, ওর মধ্যে জসিমের বাগ জসিমরে দিয়ে, মানে জসিম যেটা দেয়, জসিমের বাগটা নিয়ে, আর বাদ বাকি যেটুক লাগে ওইটুক আমি দিয়ে, তারপরে একবার গেনুরে দিয়ে দিবানি, আমার হাতে দিস কেন ঠা। বুঝতে পারিস কি কইছি? এর আগেও ফ্যাস মারিছিলাম, কিন্তু সে ফ্যাসে পড়েছিলাম, এবার ফ্যাস মারা মাত্র আমি পড়ে গেছি, বুঝতে পারিছি আমি। গুড বয়, বুঝতে পারিস বিষয়টা, ঠিক আছে। আর ভবিষ্যতে আর যদি কোনোদিন এসব ভেজাল কাঞ্জালের কথা মাথায়ও আসে, একটা বার খালি এই দিনটার কথা মনে করবি। বুঝতে পারিস কি কইছি? যা যা, এই যা, সব যা, সালিশ তো হয়ে গেল, কথাবার্তা শেষ, যা সব বাড়ি যা। মদন ভাই করছি কি আমার দিকটা একটু না না না, তোর তাহার হাতে পা আমার তোর বাগেরটা তোরে পৌঁছে দিবানে। তুই খালি একটা কাজ করিস, ওই খোকারে তাই না বুঝ দিয়ে রাখিস, মানে একটু বুঝ পর দিয়ে দিস, যাতে মনে কর যে টাটা দিতে বেশি একটা ঢিলেমি না আরে, বুঝতে পারছিস? যাতে একটু আগ্রহী বেশি হয়, টাটা দেওয়ার জন্য একটু দরকার, একটু প্রেশার ক্রিয়েট করিস, বুঝলি?